নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ছবি তুললাম। নমস্কার বন্ধুরা, বর্তমানে আমরা কোচবিহার জেলায় পেয়ে গেছি রাজ্য ছাত্র পরিষদের সভানেত্রী। তিনি হচ্ছেন প্রিয়াঙ্কা চৌধুরী মহাশয়াকে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত কোচবিহারে। তো আপনি কোচবিহারে আসার কারণ কি? দেখুন, আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন ধরে একটির পর একটি প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং আমরা দেখলাম শুধু নিট পরীক্ষা, যেটা 2026-এর নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর 21 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। অর্থাৎ কোথাও না কোথাও তো এটা আমরা বলতেই পারি যে কেন্দ্রীয় যে শিক্ষা ব্যবস্থা তারা তাদের গলা টিপে খুন করেছে। তো এটা তো কখনোই কাম্য হতে পারে না একটি ছাত্র সমাজে, একটি দেশের ক্ষেত্রে। কেন আজকে এত হাই প্রোফাইল সিকিউরিটি নিয়ে এয়ারক্রাফট এসব নামিয়ে বা এয়ারফোর্সের সাহায্য নিয়ে কেন আজকে একটি প্রশ্নপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছে? এর আগেও তো পরীক্ষা হয়েছে, কিন্তু 2014 সাল থেকে আজ 2026 সাল অবধি প্রায় 90টি প্রশ্নপত্র ফাঁস হয়েছে, প্রায় 100-র কাছাকাছি এবং তারও বেশি স্টুডেন্ট তারা আত্মহত্যা করেছে। তো এরকম একটি সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের ওপর একটা দায়িত্বভার এটা বর্তায় যে আমরা যেন কখনোই এইটা না ভাবি যে আত্মহত্যা করেছে তারা মেন্টালি আনস্টেবল ছিল বা এরকম কিছু। কারণ বিজেপির আমি কিছু লোকের কথা শুনছিলাম এবং আরএসএসের যেটি ছাত্র সংগঠন তারও একজনের সাথে কথা হচ্ছিল। সে আমাকে হঠাৎ করে একদিন বলছে, কি তোরা একটা জিনিস নিয়ে পড়ে আছিস যে এরকম আত্মহত্যা করেছে, পাগল ছিল না? বুঝতে হবে নিটের মতো একটি পরীক্ষা দেওয়ার জন্য যে পরিমাণ কঠোর পরিশ্রম করে তাদেরকে ওই জায়গায় পৌঁছতে হয়, তারপর প্রশ্নপত্র ফাঁস আবার করে পরীক্ষা দেয়া, কতটা মেন্টাল হ্যারাসমেন্ট, কতটা মেন্টাল মানে কি বলবো, মানে পরিস্থিতির মধ্যে তারা যায় সামাজিক ক্ষেত্রেও, সেটা এরা বুঝছে না। এরা বুঝছে না, তার কারণ আছে, কারণ এরা একটি রঙের চশমা লাগিয়ে আছে, তাই তারা বুঝতে পারছে না যে কোনটা ঠিক কোনটা বেঠিক। তো আমাদের তো সেই চশমাটা নেই, তাই আমরা এটা কোনো পলিটিক্যাল কারণে আমার এবারে কোচবিহার আসা নয়। আমি সম্পূর্ণভাবে ওই যে 21টি ভাই বোন যারা প্রাণ হারিয়েছে, যাদেরকে প্রাণ দিতে হয়েছে, তাদের বিচার চাওয়ার জন্য প্রত্যেকটি জেলায় জেলায় ঘুরছি এবং তাদের জন্য, তাদের পরিবারের পাশে থাকার জন্য এবং আগামী দিনে যাতে আর কাউকে আমাদের হারাতে না হয় তার জন্য এই ছাত্র কি গুণ যেটা ক্যাম্পেইনটা, যেটা রাহুল গান্ধীজি যেটা পুরো দেশব্যাপী শুরু করেছেন কোটা থেকে, রাজস্থানের কোটা থেকে, তো সেখান থেকে উনি যে আন্দোলন শুরু করেছেন তাতে আমরা সকলে সামিল হয়েছি এবং এটা পুরোপুরি অরাজনৈতিক একটি মানে যে সম্মেলন বলুন বা সংগ্রাম বলুন, এটার সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। আচ্ছা, আমরা এক সময় কোচবিহারে দেখেছি যে কোচবিহারের সমস্ত কলেজে কিন্তু ছাত্র পরিষদের ক্ষমতা ছিল, কিন্তু তারপরে এই যে পালাবদল হলো কিছুদিন আগে, তারপরে দেখা গেল যে কোচবিহারের বিদ্যার্থী পরিষদ ক্রমশ কিন্তু কলেজগুলোতে নিজের জায়গা করে নিয়েছে, ছাত্র পরিষদ সেখানে তেমন করে দেখা যাচ্ছে না। কেন? দেখুন, একটা কথা আমি আগেও বহুবার বলেছি, আগে এই বাংলায় আরএসএস ইনডিরেক্টলি একটা সরকার চালাতো, এখন ডিরেক্টলি চালায়। ইনডিরেক্টলি তৃণমূল চালাতো, এখন বিজেপির আমলে ডিরেক্টলি চালায়। তো সেক্ষেত্রে তাদের যেটা ছাত্র সংগঠন এবিভিপি, তারা অবশ্যই সুবিধা পাচ্ছে এবং তারা জার্সি বদল করছে। যারা একটা ওয়াশিং মেশিন থিওরি যেটা সবসময় আমরা দেখতে পাই, যে কেউ কোনো দুর্নীতির সাথে যুক্ত হলে সে বিজেপি জয়েন করছে, বা কোনো ছাত্র যদি তোলাবাজি, কোনো রাহাজানি বা এই ধরনের কিছুর সাথে যুক্ত থাকেন বা কোনো ধর্ষণের সাথে যুক্ত থাকে, তারা গিয়ে আজকে এবিভিপি জয়েন করছে। তো এইটাই এখানে চলছে এবং যারা সৎ ছাত্রছাত্রী তারা কিন্তু ভীষণভাবে ছাত্র পরিষদের দিকে আসছে। হ্যাঁ, এবং এবার আপনি বলতে পারেন যে মিডিয়া নিশ্চয়ই একটা ঝামেলা হলে তখন গিয়ে কোনো একটা কলেজে বুমটা ধরে, তাই তো? তো আমরা ঝামেলাটা তো করতে চাইছি না। আমরা চাইছি ছাত্রছাত্রীদের যেগুলো সমস্যা, দৈনন্দিন যে সমস্যা, সেগুলো নিয়ে ছাত্র পরিষদ লড়াই করুক। তারা ডেপুটেশন দিয়েছে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে, কিন্তু তারা ঝগড়া মারপিট করেনি। আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে কোচবিহারে পালাবদলের পরে জেলা কংগ্রেসে তো কোন্দল আছে, সেটা তো অন্য কথা, কিন্তু আপনি যেহেতু ছাত্র সংগঠনের নেত্রী, কোচবিহারে আরেকজন আপনার পাশে যেমন সিঞ্চন বসে আছে, আরেকজন দাবি করছে তিনি কোচবিহার জেলার ছাত্র পরিষদের সভাপতি। আসল সভাপতি কে? জেলা সভাপতি।
আমি যতদূর জানি এবং আমি যতটুকু মানি, সিঞ্চন চক্রবর্তী ছাড়া কেউ আজকে ছাত্র পরিষদের সভাপতি নয় কুচবিহার জেলায়। এবং এখন তৃণমূল থেকে এসে কেউ তোলাবাজি করার জন্য হয়তো নিজেকে ছাত্র পরিষদের সভাপতি বলে বলছেন, এইসব ফালতু কথা। সিঞ্চন ছিল, সিঞ্চন আছে এবং সিঞ্চনই থাকবে এই জেলায় ছাত্র পরিষদের সভাপতি। কিন্তু তিনি তো মোটামুটি ফ্ল্যাগ নিয়ে বিভিন্ন জায়গায় জয়েনিং করাচ্ছেন। ফ্ল্যাগ তো এখন কিনতে পাওয়া যায়, আর ওদের তো চুরি ডাকাতিটা তো আগে একটা দল থেকে তো শিখে এসছে, তো এই চুরি ডাকাতি থেকে এরা অনুপ্রাণিত চোর ডাকাতদের আমি কি বলবো, তারা এখন যে কোনো অন্যায় কাজ তারা করতে পারে। কিন্তু এটা বোঝা দরকার যে ছাত্র পরিষদ ইজ অ্যাফিলিয়েটেড টু এনএসইউআই, ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এবং সেখান থেকে যখন আমাদের কোনো লিস্ট বেরোনো, কোনো রকম কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, সেটা কিন্তু পুরোপুরি তাদের অনুমতি, তাদের সিল ছাড়া হয় না। আপনি আমাকে যদি দেখাতে পারেন যে আমি তাকে অ্যাপয়েন্ট করেছি, আমি তাকে কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি সে দেখাতে পারে, তাহলে সে বলবে। নয়তো পুরো খবরের ওপর অন্তত আমি মনে করি না কোনো কথা আমাদের কারুর বলা উচিত। এই ধরনের ফালতু চোর ডাকাতদের আমি এদের থেকে দূরেই থাকতে বলবো। এবং সিঞ্চন খুব ভালো চালাচ্ছে, ছাত্র পরিষদে উন্নতি হচ্ছে। এর আগেও এই জেলার যে প্রাক্তন জেলা ছাত্র পরিষদের সভাপতি ছিল শিবাঙ্কর সরকার, সে আজকে স্টেটের ভাইস প্রেসিডেন্ট এবং সংগঠনের সমন্বয়ক। তিনি সব কিছু দেখছেন সংগঠনের ইনচার্জ হিসেবে। তো কুচবিহার সবসময় ছাত্র পরিষদের কাছে একটা ইমোশনের জায়গা, এবং সেটা সারা জীবন থাকবে। এবং সিঞ্চন যেভাবে কাজ করছে আমরা অত্যন্ত গর্বিত, আমরা আনন্দিত। আচ্ছা, আমরা দেখছি যে আজকে প্রায় 18 দিন হয়ে গেল সোনাম ওয়াংচুক দিল্লিতে অনশনে বসেছেন। তো কি বলবেন তার এই আন্দোলনকে, এনএসইউআইকে সাপোর্ট করতে দেখেছি, কি বলবেন? দেখুন, ওনার মতো একজন বিদ্বান ব্যক্তি, মানে তিনি যখন একটি আন্দোলনে নামেন, তার মানে বুঝতে হবে যে এই দাবিটা কতটা যুক্তিযুক্ত, এই দাবিটা কতটা সময়ের সাপেক্ষ, মানে সময়ের সাথে যায়। তো আমাদের একটাই জিনিস বুঝতে হবে যে এখনও ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিচ্ছেন না। মানে আমি জানি না কোন চামড়া ওনার গায়ে আছে, গন্ডারের চামড়াও বোধহয় এতদিনে ফুটো হয়ে যায়। তো ওনার গায়ে কোন চামড়া আছে উনি একমাত্র জানেন। তো উনি যে এখনো এই যে পদলেহন করে যাচ্ছেন, এটা বরং থামিয়ে যদি মানবিকতা যদি একটু ওনার মধ্যে অবশিষ্ট থাকে, তাহলে ওনার ইমিডিয়েট রেজিগনেশন দেওয়া উচিত। কারণ একজন শিক্ষামন্ত্রীর আমলে 90টা পেপার লিকের ঘটনা এই ভারতের জীবনে কখনো ঘটেনি এবং অন্য কোনো রাষ্ট্রেও ঘটেনি। তো এরকম একটি ঘটনা যখন ঘটেছে, তখন বুঝতে হবে যে সে মানে কতটা অদূরদর্শী এবং সে কতটা মানে অযোগ্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার ইমিডিয়েট রেজিগনেশন দেওয়া উচিত। কিন্তু টাকা তোলাবাজির জন্য এবং একটি শিক্ষাক্ষেত্রে সিন্ডিকেট চালানোর জন্য উনি যেভাবে এখনো পদ আঁকড়ে পড়ে আছেন, তো সোনাম ওয়াংচুর এই যে উনি যে আন্দোলন করছেন, অনশন করছেন, আমরাও তার সাথে আছি, তার পাশে আছি। আমরাও কিছুদিন আগে কলকাতায় কলেজ স্ট্রিটে একটি অনশন আন্দোলন করেছিলাম। তারপরেও বিভিন্ন জেলায় জেলায় অনশন আন্দোলন হয়েছে এবং এটা চলতে থাকবে যতদিন না অবধি। যদিও কেউ ভেবে থাকে যে কোনো একটি পোস্ট, কোনো একটি মানে দায়িত্ব সেটা তার অর্জিত সম্পত্তি, তাহলে সেই ভুল ভাঙানোর দায়িত্ব এনএসইউআই ছাত্র পরিষদ মিলিতভাবে নেবে। এবং যতক্ষণ না অবধি ধর্মেন্দ্র প্রধান রিজাইন করছে, আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখলেন বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন রাজ্য ছাত্র পরিষদের সভানেত্রী, তিনি প্রিয়াঙ্কা চৌধুরী, এবং তিনি কিন্তু নানান জটিল বিতর্কিত কথার উত্তর দিলেন আমাদের এই অনুষ্ঠানে, যেটা বর্তমানে কোচবিহার জেলা রাজনীতিতে চর্চা।